नमस्कार बंधुरा आमार आबारो एकटा नतून काजेर भिडियो निये तोमादेर काछे हाजिर हयेछि। जे कोनो धरनेर हातेर काज करते आमी भीषणই भालोबासि आर ताई भाबलाम आज तोमादेर संगे क्ले दिये बानानो एकटा पद्म फुल शेयर करी। जेहेतु এই কাজটা আমি একদমই নতুন শুরু করেছি সেই জন্য আমার কাছে কিন্তু সেই রকম কোনো টুলসও নেই, ঘরে থাকা কিছু জিনিস দিয়েই আমি কাজটা কিন্তু শুরু করেছি। দেখো প্রথমেই রেজিন আর হার্ডনারটাকে সমান পরিমাণে মিশিয়ে নিয়ে একটা গোল মতো শেপ বানিয়ে নিয়েছি। এই গোল শেপটাকেই আমরা পদ্ম ফুলের বেস হিসেবে ইউজ করব। ক্লে জুয়েলারি বানানোর সময় রেজিন আর হার্ডনারটাকে কিন্তু সমান পরিমাণে নিয়ে খুব ভালো মতো করে দুটোকে মিশিয়ে তারপর ইউজ করতে হবে এবং খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। বেশিক্ষণ পর্যন্ত বাইরে রেখে দিলে ক্লেটা কিন্তু একদমই জমে শক্ত হয়ে যাবে। বেস কমপ্লিট করার পরে এরপর আমি পদ্ম ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম। তার জন্য ছোট ছোট বলের মতো ক্লের টুকরো নিয়ে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে পাপড়ির মতো শেপ দিয়ে পাপড়িগুলোকে আরও একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য সেফটি পিনের ছুঁচলো মুখটা দিয়ে লম্বা লম্বা করে পাপড়িগুলোর উপরে দাগ টেনে নিয়েছিলাম। সমস্ত পাপড়িগুলো তৈরি করে নিয়ে মিনিট 5 জন্য রেখে দিয়ে ড্রাই করে নিয়ে এরপর একটা একটা করে পাপড়ি বেসের উপর বসিয়ে নিয়েছিলাম। পাপড়িগুলো বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে প্রত্যেকটা পাপড়ি সমান মাপের হয়, এর ফলে দেখতেও কিন্তু সুন্দর হয়। বেসের ওপর পাপড়িগুলোকে বসিয়ে নিয়ে এরপরে এরকম একটা টুলস ছিল আমার কাছে, সেটা দিয়ে পাপড়িগুলোকে একটু বেসের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আরও কিছু তৈরি করে রাখা ছোট ছোট পাপড়িগুলোকে উপর থেকে বসিয়ে নিয়েছিলাম। আমি এখানে একটা ফোঁটা পদ্ম ফুল তৈরি করছিলাম, সেই জন্য এখানে সবকটা পাপড়িগুলোকে খুব সুন্দর করে উপর থেকে একটা একটা করে বসিয়ে নিয়ে যতটা পেরেছি রিয়েলিস্টিক করতে চেষ্টা করেছি। পাপড়িগুলো তৈরি করার পর এরপর আমি এখানে পদ্ম ফুলের মাঝের অংশটা তৈরি করে নিয়েছিলাম। তার জন্য একটা ছোট্ট ক্লের টুকরো নিয়ে হাত দিয়ে দিয়ে গোল করে নিয়েছিলাম। এরপর পদ্ম ফুলের ভেতরের অংশটাকে আরও একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে আরও একটা ছোট্ট ক্লের টুকরোকে নিয়ে একটু বেলে নিয়ে সেটাকে পদ্ম ফুলের মাঝের অংশটা একটু খাঁচকাটা হয় সেই রকমই বানিয়ে নিয়েছিলাম। একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়ে একদম ওই শেপটাই দেওয়ার চেষ্টা করেছি। তারপর মাছের গোল অংশটার সঙ্গে ফেভিকল আঠার সাহায্যে ওই টুকরোটাকে সুন্দর করে জুড়ে দিয়ে আগে থেকে তৈরি করা পদ্ম ফুলটার মাঝের অংশে আবারও কিছুটা আঠা দিয়ে গোল অংশটাকে বসিয়ে নিয়েছিলাম। ক্লে দিয়ে যে কোনো কাজ করার সময় তোমরা কিন্তু আঠাটা অবশ্যই ইউজ করবে, এর ফলে ক্লে জুয়েলারিটা অনেক বেশি লং লাস্টিং হয়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে পদ্ম ফুলের মাঝের যেই অংশে বীজ থাকে সেই জায়গাটা কিন্তু একটু গোল মতো হয়, তাই আমিও এখানে একটা ডটিং টুলস দিয়ে মাঝের অংশটায় গোল গোল মতো শেপ করে দিয়েছিলাম। ক্লে দিয়ে বানানো এগুলো আমার প্রথম কাজ, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও আমার বানানো এই ফুলটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।